মানুষ বড়ই আজব, যে অবহেলা করে তার পেছনে দৌড়ায়, আর যে গুরুত্ব দেয় তাকে অবহেলা করে। ভুলে যেতে পারাই ভালো। মানুষ কোনো কিছু ভুলতে পারে না, সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায়। জীবনটা যদি এতই আনন্দময় হতো, তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসতো না। সবচেয়ে খারাপ একাকিত্ব হলো নিজেকেও ভালো না লাগা। যে করবে পরের উপকার, যে দেবে টাকা ধার, যে করবে ভালো ব্যবহার, এই তিনটি গুণ আছে যার, নিশ্চিত তার বাঁশ উপহার। আমি মানুষকে অনেক কাছ থেকে দেখেছি। মানুষ আসলে দূর থেকেই অনেক বেশি সুন্দর। আমরা সেই জাতি যে 200 টাকার চোরকে গাছে বাঁধি, আর 2000 কোটি টাকার চোরকে স্যার বলে ডাকি। গভীর রাতে সবাই প্রিয় মানুষটির সাথে চ্যাটিং করে না। কেউ কেউ এমনও আছে যে পুরানো SMS গুলো দেখে আর ভাবে মানুষ কত সুন্দরভাবে মিথ্যা কথা বলতে পারে। একটা ছেলে তখনই কান্না করে নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না। কে অবহেলা করলো, কে কষ্ট দিল, কে কথা বলল, আর কে বলল না, এখন এসব নিয়ে ভাবি না। নিজের মতো একা আছি, আর ভালোও আছি। তুমি ওই মানুষটাকে সর্বদা খুশি রাখো যাকে তুমি রোজ আয়নাতে দেখো। রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন, প্রতিটা রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায়, আর শেষে পায় চকচকে লোহা, যা কিছুদিন পরেই মরিচা ধরে যায়। আয়নার কাঁচ যদি ঝাপসা থাকে, নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না। ঠিক তেমনি নিজের মন যদি পরিষ্কার না থাকে, কাউকেই ভালো লাগে না। মান্যতা দেওয়া ভালো, কিন্তু ততটুকুই যতটুকুতে নিজের মানহানি না হয়। সম্মান করা ভালো, তবে ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে। গুরুত্ব দেওয়া ভালো, তবে ততটুকুই যতটুকু নিজের যোগ্যতা ছোট না হয়। একে অপরের প্রতি বিশ্বাস রেখে দুই পরিবারকে মানিয়ে বিয়ে করাটাই হলো ভালোবাসার সার্থকতা। কাউকে খুব বেশি ভালো বা মন্দ বোঝাতে যাবেন না, এতে আপনি খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে অথবা বিপদে পড়বে, সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। কিছু জিনিস কখনো পুরানো হয় না, তেমনি কিছু মানুষ কখনো পুরানো হয় না। প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তার প্রতি। জয়ের জন্য অনেক সাধনার প্রয়োজন, কিন্তু পরাজয়ের জন্য একটা ভুলই যথেষ্ট। পাত্তা দেওয়া কমান, দেখবেন জীবন অনেক সহজ হয়ে গেছে। ইঁদুর খাঁচায় কেন বন্দি হয় জানেন? কারণ তারা বুঝতে পারে না ফ্রিতে রুটি কেন দেওয়া হচ্ছে। তাকে নিয়ে খুশি থাকতে শেখো, যে তোমাকে পেয়ে আর অন্য কাউকে চায় না। জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না। কথার ফাঁকেও কথা থাকে, বুঝতে যদি পারো। মানুষ চিনবে, কিন্তু তাতে বন্ধু কমবে আরো। মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই, এটা হয়তো তোমাকে সুখী করবে, কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে। গুরুত্ব দিলে বিরক্ত, আর না দিলে অভিযোগ, এভাবেই শেষ হয়ে যায় দুটি মনের যোগাযোগ। জীবনে এমন কিছু কষ্ট আছে যা মানুষকে সহজে বলা যায় না। নিজের মূল্য বুঝতে শেখো, না হলে যে কেউ তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে। সব মানুষ একই রকমের হয় না। কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না। কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয়,
দুজনের হওয়া উচিত। সেই সম্পর্ক কখনোই ভাঙে না যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দুজনেই সমান চেষ্টা করে। যতই উপকার করো মানুষ ভুলে যাবে, কিন্তু ভুল করে একটু ক্ষতি করে দেখো, আজীবন সেটা মনে রাখবে। যতদিন চুপচাপ সহ্য করে যাবে ততদিন আপনি খুব ভালো। যেদিন আর সহ্য করতে না পেরে ফেটে পড়বেন রাগে, সেদিন হয়ে যাবেন অভদ্র মানুষ, আর আপনাকে নাম দিয়ে দেবে ভালো মানুষ ভাবতাম। কারোর সাথে নিয়মিত কথা বলার অভ্যাস করবেন না। সে হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিলে দম বন্ধ হয়ে আসবে। মানুষ তখনই তোমার অতীতকে টেনে আনে যখন তোমার বর্তমানকে সহ্য করতে পারে না। যে জিনিসগুলো টাকা থাকলেই কেনা যায় না সেগুলো হলো আদব কায়দা, বিবেক, সম্মান, চরিত্র, বিশ্বাস, ধৈর্য, সততা এবং ভালোবাসা। যতই চ্যাটিং আর ডেটিং করো না কেন, আসল সেটিং কিন্তু উপরওয়ালার হাতেই। তুমি হয়তো ভাবছো যারা তোমার দ্বারা উপকৃত হয়েছে তারা সারা জীবন তোমায় মনে রাখবে। তাহলে তুমি ভুল ভাবছো। এই পৃথিবীতে অনেকের দ্বারা অনেকেই উপকৃত হয়, কিন্তু কয়জনেই বা মনে রাখে? বেশিরভাগই মনে রাখে না। আমাদের প্রিয় মানুষগুলোই সবচেয়ে বড় অকৃতজ্ঞ। তোমার গোপন বিষয় যদি নিজেই গোপন রাখতে না পারো, তাহলে যার কাছে শেয়ার করবে সে গোপন রাখবে, এটা কিভাবে সম্ভব? তাই নিজের গোপনীয়তা নিজেই গোপন রাখো। সময় দ্রুত চলে যায়, এর সৎ ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে বিবেচিত হয়। কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয়, কারণ হাসি তো সবার জন্য হয়, কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের উপরেই করা যায়। যখন ছোট ছিলাম সবাই বলতো তুই কিছু বুঝবি না বা বুঝিস না, চুপ করে থাক। আর এখন সবাই বলে তুই বেশি বুঝিস, তুই চুপ করে থাক। ভালো থাকুক মুখোশ পরে থাকা মানুষগুলো, ভালো থাকুক পিছনে ছুরি মারার আগে না ভাবা মানুষগুলো। বিশ্বাস ভাঙা মানুষগুলো, ভালো থাকুক প্রয়োজনে ব্যবহার করে দরকারের সময় পালিয়ে যাওয়া মানুষগুলো। পরিবেশ পরিস্থিতি মানুষকে পরিণত করে তোলে। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই। নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে। তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে।